একজন রাখাল একদিন মাঠের মধ্যে মেষ চড়াচ্ছিল, উট চড়াচ্ছিল। তো সে যখন উট চড়াচ্ছিল বা মেষ চড়াচ্ছিল, পাশ থেকে একজন সুন্দরী নারী রাস্তা দিয়ে যাচ্ছিল। তো এমন সময় সে তাকে দেখে তার পছন্দ হয়ে গেল। সেই নারীকে সে বিয়ের প্রস্তাব দিল। সে নারী রাজি হয়ে গেল। দেন দুইজনে মিলে বুদ্ধি করে কাজীর কাছে চলে গেল, চলো আমরা কাজীর কাছে যাই, বিয়ে করব। দুইজনে মিলে যখন কাজীর কাছে চলে গেল, এবার কাজী ওই মেয়েকে দেখে সে নিজেই পছন্দ করে ফেলছে। সুন্দরী নারীকে দেখে বলতেছে, সে তো রাখাল, তুমি তাকে কেন পছন্দ করবা, তাকে কেন বিয়ে করবা, বরঞ্চ আমি কাজী, আমার সঙ্গে তুমি বিয়ে বসো। এবার রাখাল আর কাজীর মধ্যে লাগছে লড়াই, মারামারির এক পর্যায়ে গিয়ে সে রাখাল আর কাজী পুলিশের কাছে বিচার নিয়ে গেল। বিচার চলে গেল পুলিশের কাছে। এবার পুলিশের কাছে যখন বিচার চলে গেল, পুলিশ বিচার করবে, এমন সময় পুলিশ ওই সুন্দরী নারীকে দেখে সে নিজেই পছন্দ করলো। বললো যে ও তো কাজী, ও তো রাখাল, মানুষের কাজ করে খায়, তুমি বরঞ্চ আমার সাথে বিয়ে বসো, আমি সরকারি একজন লোক, তোমাকে সারা জীবন সুখে রাখবো। তো এই এবার রাখাল, কাজী, পুলিশ তিনজনের মারামারি লেগে গেছে, লড়াই লেগে গেছে তিনজনের মধ্যে। এবার মেয়েটিটাকে বললো, সুন্দরী মেয়েটিটাকে বললো, তোমরা যদি তিনজনের যে কোনো একজন তো আমাকে পাবা, তোমরা যদি আমাকে পেতে চাও আমি দৌড় দিব, তোমরা আমার পিছনে দৌড়ে যে আমাকে প্রথমে ধরতে পারবা আমি তার হব। তো মেয়েটি প্রথমে দৌড় দিল, পিছনে রাখাল, কাজী, পুলিশ দৌড়াচ্ছিল। এমন সময় দৌড়াইতে দৌড়াইতে ওই রাখাল, কাজী এবং সেই পুলিশ গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে পড়ে সেখানে তারা নাই শেষ, সুন্দরী মেয়েকেও পাইল না, তারা গর্তে পড়ে নিজেদের জীবন বিপন্ন করে ফেলল। এখন কথা হচ্ছে যে সেই গর্তটা হচ্ছে কবরের জীবন, আর সেই সুন্দরী নারীটা হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার পিছনে যারাই দুনিয়াকে দেখতেছি, যারাই দুনিয়াকে চিনতে শিখতেছি, তারাই দুনিয়ার লোভ লালসা মোহ মায়ার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। দুনিয়াকে আমরা বুঝতে শিখতেছি না যে আসলে আমরা এখানে চিরস্থায়ী নয়, আমরা ক্ষণস্থায়ী আসছি। আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের দিকে। আল্লাহ পাক বলতেছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে তো প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহর দিকে। এজন্য দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে কখন যে আমাদের মৃত্যুর ডাক চলে আসে, কবর নামক গর্তের মধ্যে কখন যে পড়ে যাই, তখন দুনিয়ার লোভ লালসা আমাদের ঘিরে ফেলে দেয়। আমরা সেখানে গিয়ে বাঁচার আমাদের কোনো উপায় থাকে না। আমরা কিভাবে বাঁচবো, না আছে আমল, না আছে আর কিছু। আর কবরের জীবনের মধ্যে গিয়ে আমাদের আমল ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। সেজন্য আমাদেরকে সেই দিকে তাগিদ করে দ্বীন ইসলামের খেদমত করতে হবে। আমাদেরকে রবের কথা ভাবতে হবে, রবের দিকে ফিরে যাইতে হবে, আমল করতে হবে। কবরের জন্য আমাদেরকে কিছু মাল সামানা নিয়ে যেতে